আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে তাণ্ডব চালিয়েছে ঝড় লিওনার্দো। প্রবল বৃষ্টিপাতের ফলে স্পেন ও পর্তুগালে দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। বন্যা ভূমিধসের কারণে সতর্কতা জারি করেছেন স্থানীয় কর্মকর্তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঝড় লিওনার্দোর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিম্নচাপের সাথে যুক্ত হয়ে টানা বৃষ্টিপাত ঘটাচ্ছে ঝড়টি। এতে পর্তুগালের সান্তারেম জেলার তাগুস নদীর অববাহিকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। 7 ঘন্টার মধ্যে নদী তীরবর্তী অঞ্চল থেকে নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল সিভিল প্রোটেকশন অথরিটি। বুধবার থেকে আরও খারাপ হয়েছে দক্ষিণ পর্তুগালের বন্যা পরিস্থিতি। আমি এখানে একটি নার্সিং হোমে কাজ করি। কেবল দেয়ালগুলো ছাড়া প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার 59 বছর বয়সে কখনো এমন দুর্যোগ দেখেছি বলে মনে পড়ে না। পর্তুগাল ছাড়াও ঝড় লিওনার্দোর তাণ্ডবে স্পেনের বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম RTVE জানায়, গত এক সপ্তাহে কাদিজের গ্রাজালেমায় প্রতি বর্গমিটারে 800 লিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে ভেঙে পড়েছে শহরটির নিষ্কাশন ব্যবস্থা, প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি শহরের অনেক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ঝড়ের কারণে আন্দালুসিয়া জুড়ে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচল ও 150-র বেশি রাস্তা। প্রবল বাতাসের কারণে বাতিল করা হয়েছে মালাগা কোস্টা দেল সোল বিমানবন্দরের একাধিক ফ্লাইট। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলোতে স্পেন এবং পর্তুগালের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস অব্যাহত থাকতে পারে। বাসিন্দাদের সরকারি সুরক্ষা নির্দেশাবলী অনুসরণ করতে এবং ঝড় কবলিত এলাকায় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।